এই মুহূর্তে যে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে, যে ভয়ানকভাবে আমরা দেখছি যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ পরিযায়ী মানুষ এসে গেছিলো, বা তারা লুকিয়ে পালিয়ে নদীর ওপার থেকে এপারে এসেছে, কেউ কাঁটাতারের তলা দিয়ে এসেছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গাতে অনেকের বাড়িতে, রাস্তায়, স্কুল কলেজের আশেপাশে, এমনকি আমাদের রেল স্টেশনের মতো জায়গায় এবং কলকাতার মতো জায়গায় তারা দীর্ঘদিন ধরে বসবাস করছিল এবং বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে তারা এইখানে অর্থ উপার্জন করছিল। যেটা আমরা সাধারণত আমরা ঘরে বসে আছি, আমাদের এখানকার অনেক ছেলে মেয়েকে দেখেছি তারা কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় কাজে যায়, এখানে কাজ নেই বলে। আবার ঠিক এইখানেই অন্যান্য দেশের, বিশেষ করে বাংলাদেশের মানুষ আমাদের পশ্চিমবঙ্গকে একেবারে গ্রাস করে রেখেছে। এখানে বলছে কাজ নেই, কাজ যদি না থাকে তাহলে ওখান থেকে এরা এখানে কি করতে এসেছিল, সেখানে তাদের খাওয়া হচ্ছে না, সেই জন্য তারা পশ্চিমবঙ্গ এবং কলকাতাকে এবং আমাদের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছিল, অন্যান্য রাজ্যতেও ছড়িয়ে পড়েছিল। যে ভয়াবহ দিক, আমরা যেটাকে ভাবছি যে আমাদের রাজ্যে কাজ নেই, আর ঠিক তেমনই উল্টোটাই হচ্ছে, সেইখানেই তারা কাজ খুঁজে বের করে নিচ্ছে। তাহলে এখানে অনেক কাজ আছে, আমরা নিজেরা নিজের অজান্তে নিজের রাজ্যকে, নিজের গ্রামকে, নিজের শহরকে চিনতে পারিনি। যে এখানে অজস্র কাজ রয়েছে, সেখানে তারা দিনের পর দিন কলকাতার মতো জায়গায় সুন্দরভাবে আপনাদের বাড়িতে প্রবেশ করছে, যাতায়াত করছে, স্কুল কলেজের মধ্যে যাতায়াত করছে, হয়তো ফল বিক্রি করছে, সবজি বিক্রি করছে, কেউ হয়তো ময়লা কুড়োচ্ছে, বিভিন্ন রকম এরকম ছোটোখাটো কাজ করছে, কেউ ফল বিক্রি করছে রেল স্টেশনের আশেপাশে, কেউ ফুচকা বিক্রি করছে, কেউ 1 মাস থেকে 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর সহ শুরু করে প্রায় 4-5 বছর, 10 বছর ধরে রয়েছে এখানে। দীর্ঘদিন ধরে তাদের কাগজপত্র তৈরি হয়ে গেছিলো। সরকার পরিবর্তন হয়েছে, সেই জন্য হয়তো আমরা হয়তো এই জিনিসগুলো বা এই ছবিগুলো আমরা টিভির পর্দাতে বারে বারে দেখতে পাচ্ছি, এবং তারা বলছে যে এখানে এসেছি, দীর্ঘদিন ধরে রয়েছি, সেখানে কাজ নেই। এখানে কেউ কেউ অসুস্থ ছিল, হসপিটালে ডাক্তার দেখাতে এসেছিলো। এরকম অনেক ধরনের মানুষ আমাদের পশ্চিমবঙ্গে আশেপাশে আপনাদের বাড়িতে রয়েছে বা ছিল। এখন হয়তো তারা আস্তে আস্তে চলে যাওয়ার দিকে যাচ্ছে, কিন্তু কিছু মানুষ এখনও থেকে গেছে। যারা রয়ে গেছে তাদেরকে চিহ্নিত করাটা সবথেকে জরুরি, এবং অনেকে আছে তাদেরকে হয়তো রেখেও দিতে পারে, তাদের কাগজপত্র হয়তো রেডি আছে যে ওদের তোমরা থেকে যাও, যেহেতু তোমাদের কাগজপত্র রয়েছে। এরকম আমাদের মধ্যে অনেকে আছে, সেটা হয়তো বলবেও না, সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। আমাদেরই মধ্যে অনেক মানুষ আছে যারা ভাবছে ঠিক আছে তুই তো চলে গেলে হবে না, তুই তো 200 টাকা বা 500 টাকা করে পাস, তোকে তো ওইখানে গেলে খেতে দেবে না, পড়তে দেবে না, এরকম কিন্তু অনেক ব্যক্তি থাকতে পারে। সেটাকে কিন্তু আপনাদের আশেপাশে যারা আছে তাদের প্রত্যেককে এইগুলোকে, কোথায় কে যাচ্ছে, কোথায় কে ওঠা বসা করছে, ওই লোকটার ভাষাটা কেমন, ওই লোকটাকে দেখতে যেন একটু অন্য ধরনের, আজ থেকে 2 বছর বা 4 বছর আগে এ তো ছিল না। এই মানুষগুলোকে সত্যি কথা বলতে চিহ্নিত করতে হবে, নয়তো আপনাদের কাজ বা আপনি যে কাজের জন্য অন্য অন্য জায়গায় ঘুরছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরছেন, বিভিন্ন অফিস আদালতের মধ্যে ঘোরাফেরা করছেন, কিন্তু কাজ পাচ্ছেন না। অথচ পশ্চিমবঙ্গের মতো জায়গায় এখানে যে অসংখ্য অসংখ্য কাজ রয়েছে, হয়তো আমরা সেটাকে ভাবনার মধ্যে আনতে পারি না, নিজে ভাবতেই পারি না যে কাজ রয়েছে। এই আজকে যে মানুষগুলো চলে গেল, এই মানুষগুলো যে চলে যাচ্ছে, যে লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে বর্ডারের ধার দিয়ে, তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আস্তে আস্তে। এই যে কাজগুলো ছিল, সেই কাজগুলো তো নিশ্চয়ই কোনো না কোনো একটা কাজ, কোনো রোজগারের একটা জায়গা। সেই কাজগুলোকে আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে যে কী কী কাজ আমাদের দেশের মধ্যে আছে। এমন এমন কাজ আছে যারা ওরা যদি রোজগার করতে পারে, আমাদের দেশের ছেলেমেয়েরা
এখনও পর্যন্ত অসংখ্য বেকার পড়ে আছে, অসংখ্য জায়গায় বেকার চাকরি খুঁজে বেড়াচ্ছে, কাজ খুঁজে বেড়াচ্ছে। এবং সেই কাজগুলো যদি আপনারা করেন বিভিন্ন রকমভাবে, যারা বিশেষ করে করতে পারবে, যারা রাস্তাতে একেবারেই বেরোবে না, যারা বাড়ির বাইরে পা দেবে না, যারা শুয়ে থাকবে সারাদিন ধরে মোবাইল টিভি নিয়ে পড়ে থাকবে, যদি কাজ না করে সারা জীবনেও কোথাও কাজ পাবেন না। আপনার বাড়ির আশেপাশেও যদি কারখানা হয়, আপনি যদি না বেরোন তাহলে আপনি জানতেই পারবেন না। সেই জন্য আপনাকে বিশেষ করে অফিস চত্বরগুলোতে বা আপনাদের আশেপাশে কোনো না কোনো জায়গায় এখন অনেক কাজ আছে, থাকবে। এবং পশ্চিমবঙ্গে এতগুলো যখন লক্ষ লক্ষ মানুষ ছিল, বিশেষ করে রেল স্টেশনের আশেপাশে, বাসের স্টেশনের আশেপাশে, বিভিন্ন জায়গায় যা অনেকে দেখবেন হকারি করে বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, এরকম অসংখ্য। সবথেকে বড় কথা হচ্ছে এদের বিজনেসটা এত ভালো যে আপনি ধরুন 50 টাকা রুমাল, কেউ মোজা, কেউ ফল, কেউ ফুল, কেউ হয়তো অন্যান্য জিনিস, যত রকমের গুডস আছে, কেউ মেয়েদের হয়তো কোনো অর্নামেন্টস বিক্রি করছে বিভিন্ন রকমের, কেউ খেলনা বিক্রি করছে, কেউ ফল বিক্রি করছে, কেউ হয়তো কলা আপেল নিয়ে তুলছে, আঙুর তুলছে। সারা দিনে এখানে যদি বিজনেস করতে যান, সবথেকে লাভবান কোথায় হবেন বলুন তো? আপনি পাড়ায় দোকান খুললে পাড়ায় কিন্তু দীর্ঘদিন ধরে চলতে ফিরতে আপনার সাথে কেউ না কেউ পরিচিত হয়ে যায়, আর হবেই এটা। আর হতে হতে কী হয়, ধার নিতে শুরু করবে, প্রচণ্ড ধার। মানে আপনি ভাবতে পারবেন না। প্রথমে আপনি ভাবছেন সুখে থাকবো, শান্তিতে থাকবো, বাড়ির আশেপাশে যারা বিজনেস করে তারা যে কী ভয়ঙ্কর, যে আপনি যতবারই ভাবছেন যে আপনি কাউকে ধার দেবেন না বা কখনো ভাবেনি যে এরকম হয় বিজনেস, কিন্তু কোনো না কোনো রকমভাবে আপনার জীবনকে, আপনার আশেপাশের বন্ধুবান্ধব থেকে শুরু করে আশেপাশের লোকজন সব পরিচিত হয়ে যাবে। আর এত দোকানদার হয়ে গেছে যেখানে আপনার দোকানও চলবে না। সেখানে অনলাইন আছে, শপিং মল আছে, এবং ভ্যানে করে যারা যারা মাল বিক্রি করে যাচ্ছে, বিভিন্ন রকমের জিনিস আছে, বিশেষ করে জামা কাপড়ের দিক থেকে আছে, কিছু জুতো আছে, বা কিছু অনেকে দেখছি আজকাল মুদিখানার মাল নিয়েও বেরিয়ে যাচ্ছে। এরকমও দেখেছি রাস্তায়। এমন এমন লোক আছে যে হেঁকে হেঁকে আলু, লঙ্কা একসাথে ধরুন 50 কিলো 70 কিলো করে তুলে নিল, শুধু লঙ্কা সেদিনকে গাড়িতে হেঁকে দিচ্ছে যে এখানে আজকে মার্কেটে যা রেট আছে তার থেকে হয়তো 1 টাকা 2 টাকা কম, অথবা সেই রেটেই দিচ্ছে। যেহেতু সে মাইকের মাধ্যমে হেঁকে দিচ্ছে, তাহলে কী হচ্ছে, মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। সেইখানে কি হয় যে মার্কেটে যে দামটা চলছে, অ্যাকচুয়ালি যদি 40 টাকা করে কিলো চলে লঙ্কাটা, বা ফলও হতে পারে, বা আলু হতে পারে, পেঁয়াজ রসুন হতে পারে, যে কোনো একটা প্রোডাক্ট আমি নাম নিচ্ছি, যদি লঙ্কাটা 40 টাকা কিলো হয়, সেই ততক্ষণের জন্য মানুষের মনটা না অন্য দিকে চলে যায়, যে না মার্কেটে বোধহয় এটা বোধহয় 40 টাকা না 45 বা 50 চলছে বোধহয়। এরকম ঠিক থাকে না। মাথাটা যেহেতু ওই যে মাইকটা যখন প্রচার করছে না, তখন ওই সময় হবে যে এই বিক্রেতা চলে গেলে আমি আর লঙ্কা নিয়ে যেতে পারবো না, বা ফল নিয়ে যেতে পারবো না, বা 2 টাকার লেবু পাবো না, বা একটা আনারস পাবো না, বা আম পাবো না। এই সময় আমের বিজনেস করলে মুহূর্তে বলে দিচ্ছি যে বেশি না 10,000 থেকে 5,000 বা 20,000, যার যেরকম আছে, মানে কী বলবো, টাকা আছে হাতে, সে যদি আমাদের শিয়ালদার মতো জায়গায়, উল্টোডাঙার মতো জায়গায়, আরও দমদম আছে, অনেক স্টেশন আছে এবং আশেপাশে অনেক জায়গা আছে, সেখান থেকে যদি তুলতে পারে আম, শিয়ালদার মতো জায়গা থেকে বা উল্টোডাঙার মতো জায়গা থেকে, যদি 10,000 টাকা ইনভেস্ট করে, মানে দিনে 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে সে 10,000 টাকাটাকে কম বেশি 12 থেকে 14,000 টাকা করবেই করবে। 4,000 টাকা লাভ হয়ে যাবে, 2,000 টাকা লাভ হবে আম হিসেবে, কিলো হিসেবে। সেই জন্য কেউ যদি মনে করে যে বিজনেস করবো, বিজনেস অনেক আছে এই মুহূর্তে, আমের বিজনেস, ফলের বিজনেস, লিচুর বিজনেস খুবই ভালো চলছে, যেটা অন্য অন্য মানুষ এসে আমাদের এই সব জায়গায় করে চলে যাচ্ছে, আর আমরা সেখানে কি হচ্ছে, বসে বসে ঘুমিয়ে সারাটা দিন চালিয়ে যাচ্ছি, যেখানে কাজ নেই। অন্যান্য রাজ্যে যেতে হবে, আমার ছেলে মেয়েকে কী খাওয়াবো, আমরা কি করব, আমাদের চলছে না, আমাদের ঘর চলছে না, সংসার চলছে না, তারপর গ্যাস নেই, ইলেকট্রিক নেই, বা তার রিচার্জ কীভাবে করবো, মোবাইল রিচার্জ কীভাবে করবো, টাকা উড়ে বেড়াচ্ছে। যদি টাকা না ধরতে পারেন তাহলে সব শেষ। সেই জন্য রাস্তার আশেপাশে, জলে জঙ্গলে যেখানে থাকবেন সেখানেই পয়সা। পশ্চিমবঙ্গে কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে। যদি না ধরতে পেরেছেন তাহলে অন্য লোক এসে যেমন দেখে গেছেন, চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেল যে এখানে বিজনেস আছে। সবথেকে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের লোক জেনেও জানে না ঠিকঠাক করে, জানে যে আমি ফুল কিনছি, ফল কিনছি, অন্যান্য লোকের থেকে বাজার করছি, দুধ কিনছি,
সব কিছুই কিন্তু আমাদের এখানেই হচ্ছে, সব কিছু কলকাতার মধ্যে টাকা উড়ে বেড়াচ্ছে। আর আপনারা যদি টাকা না ধরতে পারেন, টাকাটাকে না যদি গ্রিপের মধ্যে না আনতে পারেন, অন্য লোক তো আসবেই। এখানে তো মানে কী বলবো, মৌমাছির মতো একটা, মৌমাছির নয় মানে মধুর মতো একটা জায়গা। মধুতে যেমন কী হয়, সবাই যেমন ভাবে না যে সব মানে মধু হয়ে গেছে একটা গাছে, তা আমি বা অন্য লোক যার চোখেই পড়বে সে তো চাইবে যে মধুটা নিতে বা মধুটা সংগ্রহ করতে ওই মৌমাছির থেকে। ঠিক এরকমই আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গ হচ্ছে মৌমাছির মতো, ভারতবর্ষ মৌমাছির মতো জায়গা। সেখানে আপনি বা আপনাদের আশেপাশের লোকজন যদি না আসতে পারেন, তাহলে কিন্তু ভয়ানক ক্ষতি হবে। আপনাদেরকে নিজের জায়গাটাকে, নিজের রাজ্যটাকে, নিজের শহরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিজেদের দখলের মধ্যে রাখার চেষ্টা করুন। নিজেরা ব্যবসা বাণিজ্য করুন, তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন অনেক দূর পর্যন্ত। নয়তো কিন্তু আজকে 2000 হয়েছে, কালকে 6000 হবে না, 6000 থেকে 20,000 হবে না, লক্ষ্যটা অনেক দূর পর্যন্ত রাখতে হবে। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা এক জায়গায় ছিলাম, সেখান থেকে আবার উঠে এসে অন্য জায়গায় আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। ফল যখন বিজনেস শেষ হবে, আবার অন্য অন্য বিজনেস আছে, সারা জীবন ধরে আমাদের এখানে কিন্তু বিজনেস আছে। সেই জন্য আমাদের প্রত্যেকের জানা দরকার যে বিজনেস এত আছে, এত আছে, এত টাকা উড়ে বেড়াচ্ছে কলকাতায়, অন্য জায়গায় যাওয়ার কোনো জায়গা নেই, যাওয়ার দরকারই নেই। বিশেষ করে যখন সরকার যখন পাল্টেই গেছে, লোকগুলো যখন আস্তে আস্তে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখনও অনেক লোক লুকিয়ে আছে আশেপাশে, হয়তো তারা বলছে না, তারা হয়তো অনেক রকমভাবে আছে, তাদেরকে শনাক্ত করা আর নিজের পরিবেশের মধ্যে নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজেকে অনেক টাকা ইনকামের জন্য আপনাদেরকে আরও এগিয়ে আসতে হবে। আপনি যদি এগিয়ে আসেন, তাহলে দেখবেন যে একটা সুন্দর জীবনযাপন করতে পারছেন। আগামী 6 মাস 7 মাস পরে দেখবেন আপনার জীবন পাল্টে গেছে। সেই জন্য আপনাকে অনেক সতর্কভাবে একটু এগিয়ে আসা, একটু এদিক ওদিক ঘুরে দেখা। আপনি ঘরে বসে বসে কিচ্ছু কাজ পাবেন না, কাজ কিন্তু এখানে অনেক আছে। দেখবেন যারা ওপার থেকে এসে আপনাদের বাড়িতে কাজ করে চলে গেছে, আপনাদের ফ্ল্যাটে কাজ করে চলে গেছে, আপনার হয়তো এখান থেকে 10 কিলোমিটার দূরে যে ফ্ল্যাট আছে, 40 কিলোমিটার দূরে যে ফ্ল্যাট আছে, সেখানে কাজ করে বেরিয়ে যাচ্ছে। সেখানে তারা মাস গেলে 10,000, কেউ 20,000, কেউ 6,000, কেউ রুটি তৈরি করছে, কেউ হয়তো ঘুগনি তৈরি করেছে, কেউ হয়তো ডিম সেদ্ধ করেছে, সেসব বিক্রি করছে। অনেক বিজনেস আছে যেগুলো 10 টাকা 20 টাকা বিক্রি হয়, এবং প্রতিটা মানুষকে বিক্রি করছে 10 টাকা বা 6 টাকায় ডিম বিক্রি করছে বা ঘুগনি বিক্রি করছে। এরকম ধরনের জিনিস বিক্রি করে তারা দিনে 500, 600, 1000, 1200, 2000 টাকা করে ইনকাম করে বাড়ি বাইরে চলে যাচ্ছে। আর আমাদের এখানকার লোকজন শুধু বলছে কাজ নেই, কাজ নেই। কাজ প্রচুর আছে। যারা এডুকেটেড পারসন তারা চাকরির জন্য খোঁজ করছে, আর যারা এডুকেটেড ঠিকঠাক নয়, যারা আমাদের নিম্ন স্তরের মানুষ আছে, তাদের জন্য কিন্তু এই একটা বড় সতর্কবার্তা যে ওরা চোখ দিয়ে দেখিয়ে দিয়ে গেছে অন্য অন্য দেশ থেকে এসে আমাদের দেশে কাজ করছে, আমাদেরই কলকাতাতে, আমাদের এই পশ্চিমবঙ্গেতে। আর আমরা কাজ খুঁজে বেড়াচ্ছি অন্য রাজ্যেতে গিয়েছিলাম। আমাদেরকে বিভিন্ন রকমভাবে ঠকিয়েছে, কেউ কেউ হয়তো বকেছে, আমাদের দেশ থেকে কাজ নেই বলে হয়তো নিয়ে চলে গেছে, দীর্ঘদিন থেকে পরিবার থেকে দূরে ছিলেন। সেই জন্য আমাদের প্রত্যেককে এবার থেকে সতর্কভাবে একটা একটা পদক্ষেপ নিজেদেরকে ফেলতে হবে, যাতে ভবিষ্যতে আর অন্য অন্য জায়গায় আমাদের না যেতে হয়, এবং নিজের জায়গাটাকে শক্তপোক্ত করা, এটা হচ্ছে সবথেকে বড় বার্তা। আর অন্যকে কখনো ঠকাবেন না, অন্যের থেকে ধার নেবেন না, অন্যকে কখনো বোকা বানাবেন না, অন্যকে রাগাবেন না। নিজের বাড়ির লোকের সাথেও তাই করবেন, পরিবারের সাথে তাই করবেন। কুকুর, বেড়াল, ছাগল, পশু পাখি যারাই আছে তাদেরকে ঠকাবেন না। জীবনে যদি কিছু করতে যান, কিছু করার জন্য বিশেষ করে মাটিকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা কংক্রিট করে দেবো মাটিটাকে, তাহলে কিন্তু একদিন মাটির তলে যেমন জল যাবে না, দীর্ঘদিন ধরে জল না যেতে যেতে একদিন কিন্তু আপনিও জল পাবেন না। নর্দমার তলাগুলো যেহেতু কংক্রিট হয়ে গেছে, জলগুলো যেতে পারছে না, সেই জলগুলো যাতে গাছ খেতে পারে বা মাটিতে চুষে নিতে পারে, সেরকম ব্যবস্থা চিন্তাভাবনা করতে হবে। প্রশাসনের সাথে কথা বলতে হবে। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, অন্যদের সাথে শেয়ার করতে পারেন, তারপরে কমেন্টস করতে পারেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখা দেবেন। সঙ্গে সঙ্গে ভিডিও আসার সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশন চলে আসবে। তার সাথে সাথে আমাদের কেন বলছি নর্দমা তলাগুলোকে কেন রক্ষা করতে হবে, এই যে প্রচণ্ড গরম পড়েছে, প্রায় এক্ষুনি 35-40-এর মধ্যে চলছে ডিগ্রি তাপমাত্রা। যেই তাপমাত্রা, আমরা যদি না থাকতে পারি, গাছগুলোকে জল দিই না, আমরা কখনো খেতে দিই না, আমাদেরকে শুধু বিনা পয়সা অক্সিজেন দিচ্ছে, শুধু আমাদের নিজেদের দিকে দেখলে হবে না। আমাদের আশেপাশের জগতে যে যে আছে ব্যক্তি, যে সকল প্রাণী আছে, গাছপালা আছে, তাদেরকে রক্ষা করতে হবে। এরা হচ্ছে আমাদের সৈনিক, আমাদের
যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারে যেমন সৈনিকরা পাহারা দিচ্ছে, আমাদের বাড়ির আশেপাশে কুকুর, বেড়াল, ছাগল থেকে শুরু করে আমাদের আশেপাশে যে সকল গাছপালা রয়েছে সেগুলো ঝড়ের সময় কিন্তু একটা বড় বড় গাছ কিন্তু আমাদের রক্ষা করে। আপনি যদি কোনো বড় একটা গাছকে রক্ষা করে যেতে পারেন, সে কিন্তু ছোটরা বড়রা প্রত্যেকেই দেখে যাবে বা টিনেজরা দেখে যাবে যে যারা বড়রা ছিল তারা রক্ষা করতে শিখিয়ে দিয়ে গেছে, দেখিয়ে দিয়ে গেছে, চোখ দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, হাত দিয়ে বলে দিয়ে গেছে, মন থেকে বলেছে। প্রত্যেকের মনের মধ্যে একটা বার্তা যাবে যে হ্যাঁ, যে বড় গাছকে যদি না রক্ষা করতে পারি, ছোট গাছকে আমরা রক্ষা করতে পারবো না। সেই জন্য বড় বড় গাছকে আগে রক্ষা করতে হবে। তারা হচ্ছে প্রথম সারির খুঁটি আমাদের জীবনের, আমাদের পরিবেশের। সে যেমন অক্সিজেন দেবে, ফুল ফল দেবে, সঙ্গে 5-6টা ঝড়ের সাথে তারা মোকাবিলা করেছে। আজকে দীর্ঘ 8-9 বছর, 10 বছরের মধ্যে যে সকল ঝড় এসছে, আমফান, আয়লা, আরও অনেক রকম ঝড় এসছে, মোচা, এই ধরনের ঝড়গুলো এসেছিলো, তাদের সাথে লড়াই করে বেঁচে আছে। আগামী দিনে আরও ভয়ঙ্কর ঝড় আসবে, তার জন্য কিন্তু এরাই থাকবে, আমরা থাকবো তখন ঘরের মধ্যে। সেই জন্য সৈনিক হচ্ছে এরা, প্রথম সারির সৈনিক। গাছপালা, কিছু গাছপালা ভেঙে যাবে, যে গাছের ডালটা খুব বেশি ভেঙে গেছে তাকে শুধু একমাত্র কেটে দিন, বাদবাকি গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন এবং তাকে রক্ষা করার চেষ্টা করুন, তাহলে পরিবেশ রক্ষা হবে। রাস্তাঘাটের যদি মাঝখানে কোনো গাছ পড়ে যায়, সেই গাছটাকে বাঁচিয়ে যাতে চারদিক দিয়ে যাতে রাস্তা করে, বাড়িঘরকে একটু সরিয়ে, তাদের সাথে কথা বলে, প্রশাসনের সাথে কথা বলে, সেখান থেকে কোনো মাটি ফেলে সেখান দিয়ে যাতে রাস্তা করা যায়। গাছের তলায় আপনি এই গরমের সময় আপনি যেমন দাঁড়াচ্ছেন, কষ্ট পাচ্ছেন, পরিবেশটাকে তৈরি করে রাখতে হবে। পরিবেশ যদি রক্ষা হয়, পরিবেশ যদি থাকে, তাহলে আপনারা প্রত্যেকেই আপনার জীবন সুস্থ স্বাভাবিক হবে, জীবন আরও দীর্ঘদিন ধরে চলতে থাকবে সুন্দরভাবে। পৃথিবীকে সুন্দর করে রাখতে গেলে, দীর্ঘদিন ধরে ভালো রাখার জন্য আপনাদের নিজেদের ছেলে মেয়েকে, আপনাকে, আপনার পরিবেশ প্রতিজন যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, তাদেরকে বোঝাতে হবে আস্তে আস্তে যে জীবন আস্তে আস্তে আমাদের পাল্টেছে, জীবন পাল্টানো যায়, জীবনের মানে কি, আমাদের প্রকৃতি কি হতে পারে, এই সব বিষয় অনেক কিছু রয়েছে। সেই সব বিষয় আপনাদেরকে কিন্তু আরও দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং অনেক মানুষ ঠকে গেছে এতদিন ধরে, তাদেরকে রক্ষা করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, তাদের পাশে এসে দাঁড়াতে হবে। পরিবেশ সম্বন্ধে, নেচার সম্বন্ধে, এবার কে কখন ঘুমোচ্ছে, কে কী খাচ্ছে, এমন হয়তো খাচ্ছে মাছ মাংস, তারপর বিরিয়ানি, কেউ রোল, মোগলাই, এত করে খাচ্ছে, রোজ চপ খাচ্ছে, খেয়ে পেটটাকে খারাপ করে ফেলছে। তার ফলেও কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করভাবে বিপদ সে আসতে পারে। তাকে রক্ষা করা, নিজেদের আশেপাশের লোকজনকে বলা, বোঝানো যে কী করবে, কখন খাবে, কখন ঘুমোবে, রাত্রি 9টার মধ্যে না 10টার মধ্যে ঘুমোবে, না 12টায় ঘুমোবে, না রাত্রি 2টো, 2:30, 3টে, 4টের সময় ঘুমোতে যায় ছেলেমেয়েরা। আবার বেলা 12টার সময়, 11টার পরে ঘুম থেকে উঠছে, কেউ 1টার সময় ঘুম থেকে ওঠে। তাহলে আমাদের কী হচ্ছে, ভারসাম্যটা খারাপ হয়ে যাচ্ছে। আজ থেকে যারা 40-50 বছর আগে যারা বসবাস করতো, যারা আমাদের গ্রামের লোক, শহরের লোক, তারা সকাল শুয়ে পড়তো, ভোরবেলার দিকে উঠতো, বা সকাল 7টা, 7:30টার মধ্যে উঠে ব্যায়াম ট্যায়াম করে পড়তে বসতো। কেউ গান বাজনা করতো, কেউ ছবি আঁকতো, কেউ হয়তো পড়াশোনা করতো, কেউ হয়তো অফিস যেত, কেউ রান্না করতো। তখন সুস্থ ছিল মানুষ। এখন দিনের পর দিন মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সেই জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, জীবনটাকে পাল্টাতে হবে, জীবন অন্যরকম হতে পারে। জীবনের মানে কি, সব কিছু আস্তে আস্তে আপনাকে কিন্তু এবার বুঝতে হবে। বোঝার জন্য প্রত্যেককে এরকম ধরনের বড় বড় একাডেমি বা এরকম ধরনের বিদ্যালয় তৈরি করতে হবে। কে কার সাথে কথা বলবে, কাকে বিয়ে করবে, সেই সব বিষয়েও কিন্তু এই ধরনের বিদ্যালয় থাকা দরকার। কে কার সাথে কতক্ষণ ধরে মেলামেশা করেছে, তারপরেও তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। হয়তো 7 বছর, কেউ 20 বছর ধরে চেনে জানে, তারপরেও বিবাহ হচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এবং মেয়েটাকে যে বাড়িতে নিয়ে চলে আসবে, তারা বলছে না অ্যাডজাস্ট করে নাও, সেখানে তোটাই শ্বশুরবাড়ি। এখান থেকে কিন্তু আমি পরবর্তী সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আপনি কমেন্টস করবেন, সুবিধা হবে আমাদের জানতে বুঝতে। তাহলে কী আছে, মেয়েটাকে যদি অন্য জায়গায় কোনো মারধর করে, জানেন, শোনেন, বুঝে গেছেন, সেখান থেকে বাড়িতে নিয়ে আসুন। সেখানে জোর জবরদস্তি করে একটা মানুষকে রাখা মানে এমনও হয় যে তাকে মেরে ফেলে বিভিন্ন রকমভাবে। সেই জন্য আপনি যখন বুঝতে পারছেন, প্রথম 2 দফায় বুঝে গেছেন বা 3 দফায় বুঝে গেছেন, আপনি 4 দফা, 5 দফা, 10 দফা করতে যাবেন না। এমন হয় তাকে ডেকে নিয়ে গিয়েও মেরে ফেলেছে, এমনও দেখা গেছে। তাকে খুব ভালোবেসে আর হবে না বলে ডেকে নিয়ে গিয়ে তার সন্তান সহ তাকে পুড়িয়ে দিয়েছে, মেরে ফেলেছে, কেটে ফেলেছে। এরকম আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি।
সেটা কিন্তু পেপারও দেখছি আমাদের রাস্তায়। সেই জন্য আপনি যে ভাবছেন যে ডিভোর্স হয়ে গেছে মানে আমার সব শেষ হয়ে গেছে, ওটাই তোমার শ্বশুরবাড়ি, ওটাই তোমার সব কিছু, এমন কিছু নয়। জীবনটাকে আপনার নিজের বাড়ির লোক, আপনার নিজের ছেলে হতে পারে, নিজের মেয়ে হতে পারে, নিজের আত্মীয় স্বজন হতে পারে, পাড়াপড়শি হতে পারে, দূরে কোনো গ্রামের ছেলে মেয়ে হতে পারে, তাকে বাঁচিয়ে আনার জন্য, বাঁচিয়ে থাকার জন্য আপনাকে খুবই দরকার আপনি ওকে সতর্ক করুন যে হ্যাঁ, জীবনে পড়াশোনা করতে গেলে কত লোক ফেল করে, ব্যবসা করতে গেলে কত লোক ফেল করে যায়, কত লোক বাসের সাথে সারাক্ষণ ধরে বসে যেতেই পারে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়েই যায়, জীবনটা তার হাতে তো তার এরকমই চলে সকাল থেকে রাত পর্যন্ত। সেই জন্য বিয়ে হয়ে গেছে মানে এই যে জীবনটা এরকম বা ওরকম কোনো ব্যাপার না। জীবনটা হচ্ছে সময়ের সাথে সাথে চলে, সময় যেদিকে যাচ্ছে সেদিকেই বইতে থাকে, যে একটা হাওয়ার মতো। এখন যেমন গরম চলছে, প্রচণ্ড গরম, কেউ থাকতে পারছে না, কষ্টের মধ্যে রয়েছে, ঠিক তেমনই এখন যদি বর্ষাকাল হতো তখন মনে হতো না শীতকালটা ভালো ছিল বা গরমকালটা ভালো ছিল, এখন যদি শীতকাল আসে তখন মনে হয় গরমকাল ভালো ছিল, শীতকালটা এখন খারাপ। তো সে যে সময় যে মানুষটা বসবাস করে সেই সময়টা সব সময়ের জন্য কোনো ব্যক্তির জন্য ভালো, কোনো ব্যক্তির ক্ষেত্রে খারাপ। সেই জন্য কারোর পক্ষেই কোনো জিনিসটাই হয়তো কারোর ভালো লাগতে নাও পারে, আবার লাগতেও পারে। পার্সেন্টেজ হার হয়তো কখনো হয়তো 10% হতে পারে, 12% হতে পারে, 80% হতে পারে, 50-50 হতে পারে, 40-50, 40-60 হতে পারে। সেই জন্য সব কিছুই আপনাদের হাতে রয়েছে। আপনারা জগৎকে তৈরি করুন। যারা খুব দুর্বল তাকে বেশি রাগাবেন না, তাকে বেশি খেপাবেন না, তার উপরে কোনো টর্চার করবেন না, বোঝাবেন শান্ত মস্তিষ্কে। একদিনে হবে না, দুদিনে হবে না, 1 বছরে হবে না, 2 বছরে হবে না, একদিন না একদিন সে ভালো একটা জায়গায়, ভালো পরিস্থিতিতে আসতে পারবে এবং আসবেই। সেই জন্য আপনাদেরকে খুব সুন্দরভাবে এগোতে হবে, প্রত্যেকে যাতে সুন্দর করে এগোতে পারে, প্রত্যেককে এগিয়ে দেওয়ার জন্য প্রত্যেকের কাছে পৌঁছানো দরকার আছে। এরকম অনেক ধরনের একাডেমি তৈরি করতে হবে। কোথায় বিবাহ দেবেন, কে কার সাথে কথা বলবে, কে কী করবে, কাকে আপনি খাট দেবেন না সোনা গয়না দেবেন না টাকা পয়সা দেবেন, সেই সম্বন্ধেও জানতে হবে। অনেকে জানেই না এইসব বিষয় নিয়ে আমি আবার পরবর্তী সময় আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই রাখলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।